আমাদের ভেতরে একটা অদ্ভুত অদৃশ্য শক্তি কাজ করে অনেক সময়, যেটা আমাদের সব কাজের বাধা হয়ে দাঁড়ায়। এই শক্তিটা বাইরের কেউ নয় বা কোনো পরিস্থিতিও নয়, এটা আমাদের মনের ভেতরেই আছে, আমাদেরই একটা অংশ, একটা ক্ষীণ স্বর যে বলে ওঠে যে তুমি পারবে না। হয়তো আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং অফকোর্স আপনি সেই পজিশনটার জন্য এলিজিবল, তাই জন্যই আপনি ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, কিন্তু কোথাও যেন বারবার সেই স্বরটা বলছে যে মনে হচ্ছে তুমি সিলেক্টেড হবে না, ইন্টারভিউতে যেও না, সবাই হাসবে। এরকম ধরনের একটা ব্যাপার। ধরুন আপনি কাউকে সত্যিই ভালোবাসেন এবং সেও, তার কাছ থেকেও আপনি ইঙ্গিত পেয়েছেন যে সেও আপনাকে পছন্দ করে, কিন্তু সেই স্বরটা বিশ্বাস করে যে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আপনি বারবার তাকে এমন ধরনের ইনসিকিউরিটি জায়গা থেকে এমন ধরনের মেসেজ করবেন, এমন ধরনের ট্রিগার করবেন যে সে হয়তো সত্যিকারেরই এক সময় আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে। এরকম ধরনের ঘটনা অনেক সময় আমাদের জীবনে ঘটে। এটাকে আমরা একটা সাইকোলজিতে যেটা বলি সেলফ স্যাবোটেজ। হ্যাঁ, এই সেলফ স্যাবোটেজ টেন্ডেন্সিটা কিন্তু আমাদের এখন আজকের দিনে মনে হচ্ছে আমাদের শত্রু, কিন্তু এটা এসেছিল কোথা থেকে? না, আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। কোনো এক সময় ছোটবেলায় আপনি শিখেছেন যে ভালোবাসলে কষ্ট পেতে হয়, অথবা খুব চরম সাকসেসফুল হলে লোকে পরিবারের থেকে দূরে চলে যায়। খুব আপনি যদি নিজেকে এক্সপ্রেস করতে চান বা এমন একটা জায়গায় যান, ধরুন মাইকে কথা বলবেন, আপনি হয়তো লোকে হয়তো হাসবে, হ্যাঁ, লোকে হয়তো সমালোচনা করবে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের ব্রেন বানিয়েছে যে না, এই কাজটা করার দরকার নেই, একটু পেছনে থাকা ভালো, একটু এমন মানে ফার্স্ট হওয়ার দরকার নেই, যদি আমরা মোটামুটি অ্যাভারেজ হই আমাদের বন্ধু বেশি হবে। এরম ধরনের কিছু বিলিফ সিস্টেম আমাদের ছোটবেলায় এমনভাবে তৈরি হয়ে যায় যেটা আমরা জানি না, কিন্তু এই শক্তি, এটা যত বড় হতে থাকে, রিইনফোর্স হতে থাকে, এটা আস্তে আস্তে একটা পাওয়ার হাউস হয়ে যায়, একটা এমন শক্তি যেটা আমাদের জীবনকে কন্ট্রোল করে। এবার এখান থেকে বার হবেন কি করে? এবং এটা কিন্তু সব লেভেলে হয়, মানে অনেকে যেরকম ভীষণই ইনকনফিডেন্ট, হয়তো ক্যারিয়ার শুরু করতে পারছে না, আবার অনেকে হয়তো একজন খুব সাকসেসফুল পার্সন, তারও কিন্তু এরম ধরনের সেলফ স্যাবোটেজ টেন্ডেন্সি দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা বার হব কি করে? এখানে থেরাপির ক্ষেত্রে আমরা যেটা বলি, মানে যেটা আমি এখন আলোচনা করতে পারবো, খুব জটিল জিনিস তো বলে লাভ নেই ভিডিওতে, সেটা থেরাপিস্টের সঙ্গে বসেই কাজ করতে হয়, কিন্তু দুটো টেকনিক আমি বলবো যেগুলো আপনারা করে দেখতে পারেন। একটা হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিটি, আর একটা হচ্ছে গিয়ে ন্যারেটিভ অ্যাপ্রোচ। এই দুটো নিয়ে আমি কথা বলবো। স্পিরিচুয়ালিটির মাধ্যমে এই জিনিসটাকে আমি যেভাবে দেখি বা ক্লায়েন্টদেরকে বলি দেখতে, সেটা হচ্ছে যে বিশ্বাস রাখো যে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আজকে তোমাকে এই সুযোগটা দিয়েছেন এবং তিনি তোমার জীবনটাকে তোমার থেকে ভালো জানেন। তোমার জীবনটা তুমি হয়তো আজ অব্দি দেখতে পাচ্ছ, কিন্তু তিনি সারা জীবনটা দেখতে পাচ্ছে, তোমার তোমার অতীত এবং ভবিষ্যৎ দুটোই তার কাছে পরিষ্কার। তার করা প্ল্যান আছে তোমার জন্য। সুতরাং সেইটাকে সবসময় মাথায় রাখো, এবং সেরকমভাবে যখন উনি কোনো সুযোগ দিচ্ছেন, তখন বেশি আউটকামের দিকে না ভেবে তুমি যতটুকুনি এফর্ট দেওয়া উচিত সেটুকুনি তুমি দাও। তারপরে উনি বুঝবেন যে তুমি যোগ্য কি যোগ্য নয়, উনি সেরকমভাবে যেটা তোমার জন্য বেস্ট হবে সেটাই উনি করবেন। তো এটা একটা অ্যাপ্রোচ। যখন আমরা যদি সত্যি মনে করি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের থেকে বেশি জানে, তাহলে আমাদের যেই নেগেটিভ থট প্রসেসটা আছে বা আমাদের যে এই ভয়েসটা আছে, এই ভয়েসটাকে কি আমরা সৃষ্টিকর্তার থেকে বেশি প্রাধান্য দিতে পারি? আমরা কি সত্যি মনে করি যে সৃষ্টিকর্তার থেকেও এই ভয়েসটা বেশি জানে? বা আমি হয়তো আজকের দিনে ফিল করছি যে না, আমি তৈরি নই, হ্যাঁ, এরকম একটা বড় অপরচুনিটির জন্য, কিন্তু আমার কাছে অপরচুনিটিটা এলো কিভাবে? হ্যাঁ, হয়তো নিশ্চয়ই আমার জন্য কিছু প্ল্যান করা আছে, আমি আজকে জানি না, কিন্তু তিনি সবকিছু জানেন, তিনি সব রকমভাবে আমাকে প্রস্তুত করেছেন। আমার কাছে হয়তো আজকে সেটা পরিষ্কার নয়, কিন্তু ধরুন আপনার এমন অপরচুনিটি যেটা আপনি গেলেন এবং আপনার হলো, কিন্তু আপনি হয়তো চারপাশে দেখছেন যে মানুষ হয়তো সত্যিই আপনার থেকে অনেক বেশি যোগ্য আপনার তুলনায়। ঠিক আছে, হয়তো সৃষ্টিকর্তা জানেন যে আপনি এই চ্যালেঞ্জটা নিতে পারবেন। আপনি যদি আপনার বেস্টটা শুধুমাত্র দিতে থাকেন আর বাকিটা না দেখেন, হয়তো আপনি এদের সবার থেকে
একদিন বেশি যোগ্য হয়ে যাবেন। আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা সৃষ্টিকর্তা দেখে রেখেছেন। সব সময় তো যার ধরুন খুব বড় ডিগ্রি আছে বা যার এত এত কোয়ালিফিকেশন আছে বা এত স্মার্টনেস আছে তাদেরই যে সাফল্য আসে তা নয়। অনেক সাধারণ মানুষের সাফল্য অনেক সময় অনেক বেশি আসে। আপনি হয়তো সেরকম, সৃষ্টিকর্তা সেটা দেখতে পাচ্ছেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। তো এই বিশ্বাসটা, এই যে স্পিরিচুয়ালিটির ওপর বিশ্বাস, এই যে সাবমিশন, যে আমার থেকেও আমাকে আরো ভালো কেউ একজন জানেন, হ্যাঁ, তার দেখানো রাস্তায় আমাকে শুধু করে যেতে হবে, বাকিটা তার হাতে। এই জিনিসটা কিন্তু সেলফ স্যাবোটেজের ক্ষেত্রে আমরা যদি সবসময় বলি যে না, আমার কাছে অপরচুনিটি আসা মানে আমাকে উনি এই অপরচুনিটি দিয়েছেন এবং আমি তাতে আমার বেস্টটা দেব, তারপরে আমি আর সেটা নিয়ে ভাববো না, আমাকে ওইটুকুই করতে হবে, মানে আউটকামের ব্যাপারে আমাকে একদম ভাবতে হবে না। এইটা অনেক সময় আমাদেরকে হেল্প করে, ঠিক আছে? কারণ এক সময় যেখান থেকে প্রোটেকশনের জন্য এই সেলফ স্যাবোটেজটা তৈরি হয়েছিল, আজকে কিন্তু সেটা আপনার জীবনে একটা লিমিটিং ফোর্স হয়ে গেছে, ঠিক আছে? এই লিমিটটাকে সরানোর জন্য আপনাকে আরো পাওয়ারফুল একটা শক্তির কাছে নিজেকে সাবমিট করতে হবে এবং আপনাকে মানতে হবে যে সেই শক্তিটাই কিন্তু আপনাকে পথ প্রদর্শন করছে এবং সেই শক্তিটাই কিন্তু আপনার জন্য প্ল্যান করে রেখেছে। সুতরাং আপনার হাতে কিছু নেই এমন যে আপনি যে জিনিসটা করে সেটাকে অ্যাভয়েড করতে পারবেন। আপনার যদি অপমানিত হওয়ার হয়, ওখানে যদি আপনি না যান, অন্য জায়গায় আপনি অপমানিত হয়ে যাবেন। তো বেটার কি যতটুকুনি আপনার হাতে আছে আপনি সেটা করে ভুলে যান যে কি হচ্ছে। এইটা একটা স্পিরিচুয়ালিটির দিক থেকে অ্যাপ্রোচ, যেটা আমরা হয়তো অনেকে করি এবং এটা খুব খুব আসলেই হেল্পফুল, পাওয়ারফুল টেকনিক। সেকেন্ড হচ্ছে ন্যারেটিভ অ্যাপ্রোচ। ন্যারেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে গিয়ে যে সমস্যাটাকে সমস্যা হিসাবে দেখার, সমস্যাটা আপনি নন, আপনি আর সমস্যা এই দুজনের মাঝখানে একটা সেপারেশন ক্রিয়েট করা। মানেটা আমি একটু ভালোভাবে বলছি। সেটা হচ্ছে গিয়ে যে এই যে ধারণাটা যে আই এম নট গুড এনাফ, হ্যাঁ, আমি অতটা ভালো নই, এটা পাওয়ার মতন ভালো আমি নই, ঠিক আছে? এই যে ধারণাটা, এই ধারণাটাকে আপনার আইডেন্টিটির একটা পার্ট না ধরে আপনি একটা ভয়েস ধরুন, একটা ক্যারেক্টার ধরুন, যে একটা ক্যারেক্টার আছে যে আমাকে এটা বলছে যে আমি হয়তো অতটা ভালো নই, হ্যাঁ, যে আমার সঙ্গে আমি যখনই কারোর সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছি সেই ক্যারেক্টারটা এসে হাইজ্যাক করে নিচ্ছে এবং বলছে যে এই তোমাকে আর দুদিন বাদে ছেড়েই দেবে, তো বেটার কি তুমি নিজের ইগোকে প্রোটেক্ট করে বেরিয়ে আসো। তো এই যে ক্যারেক্টারটা, এটাকে আপনি নিজের আইডেন্টিটির থেকে একটু আলাদা করুন এবং দেখুন যে এই ক্যারেক্টারটা কোথা থেকে কবে শুরু হলো এবং এই ক্যারেক্টারটা কোথায় ভুল, এই ক্যারেক্টারটা কি অ্যাবসলিউট ট্রুথ, এই ক্যারেক্টারটা কি সবসময় সত্যি কথাই বলে, এটাকে আপনি একটু দেখুন। হয়তো একটা ক্যারেক্টার, মানে আপনি ভাবছেন যে আমার তো ফেলিয়ারই হবে, হ্যাঁ, আমি তো আসলে পড়াশোনায় কোনোদিন ভালো ছিলাম না, আমি তো এত বড় একটা সুযোগ হাতছাড়া আমার হয়েই যাবে, করতে পারবো না, আমি তো বাকিদের মতন অতটা কম্পিট করতে পারবো না তাদের সাথে। এই যে জিনিসটা, এটা আপনাকে বলছে। এবার আপনি একটু ভাবুন যে এটা কি সব সময় সত্যি? আপনি কি জীবনের সবকটা পরীক্ষায় ফেল করেছেন? যদি করতেন তাহলে কি আপনি আজকে এই জায়গায় আসতে পারতেন? আপনি ধরুন যেটাই হোক না কেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যেই লেভেলে আপনি আছেন, আপনি তো পার করে করেই এসেছেন। আপনি সেই জায়গাটা নোটিস করুন যে এই ক্যারেক্টারটা কিন্তু ইউনিভার্সাল নয়, এই ক্যারেক্টারটা সবসময় সত্যি কথা কিন্তু বলে না, এই ক্যারেক্টারটাও কিন্তু ভুল হতে পারে। সুতরাং আপনাকে যদি বলা হয় যে হ্যাঁ তুমি তো এটা যোগ্য নও, তখন আপনি চ্যালেঞ্জ করুন যে আপনি কোথায় সেই যোগ্যতাটা প্রমাণ করেছেন। তো আপনার যদি মনে হয় যে আমি কখনো কারোর মুখের ওপর কথা বলতে পারি না, আস্তে আস্তে ওটাকে চ্যালেঞ্জ করুন যে কখনো হয়তো আপনার সেরকম অ্যাক্সিডেন্টের কোনো সময় আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন বা কারোর ওপর কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, সেখান থেকে নিজেকে ভাবুন যে হ্যাঁ আমি ওই সময় তো করেছিলাম, ঠিক আছে? এটা যখন থেরাপিতে হয় তখন আমরা আসলে এটা নিয়ে এরমভাবে আলোচনা করি যে কোথায় উনি সেই সাকসেসটা দেখেছেন। হয়তো বরাবর খুব অ্যাভারেজ, কিন্তু হয়তো কোনো একটা সাবজেক্টে কখনো খুব ভালো করেছেন, তো সেটাও তো একটা সত্যি। তার মানে আমরা কিন্তু এটা নয় যে আমাদের লিমিটেশনটাকে ডিনাই করে দেবো পুরোপুরি, যে না না আমি তো পড়াশোনায় খুব ভালো, সেটা দরকার নেই, কিন্তু আরো বেশি সম্পূর্ণভাবে সত্যিটাকে তুলে ধরবো যে হ্যাঁ আমি সবসময় যে ভালো রেজাল্ট করেছি তা নয়, কিন্তু আমি ওই পরীক্ষাটাতে কিন্তু খুব ভালো করেছিলাম, আমি কিন্তু ক্লাস 6-এ আমার এরকম হয়েছিল, কিন্তু তারপর ক্লাস 7-এ কিন্তু আমি মোটামুটি একটা নাম্বার নিয়ে পাশ করে গেছিলাম। এইরকম ভাবে যেগুলো স্মল স্মল উইন, সেগুলোকেও আপনি আপনার পিকচারে ইনক্লুড করুন। এই ন্যারেটিভটা সেটা ইনক্লুড করতে দিচ্ছে না, এই ন্যারেটিভটা আপনার আইডেন্টিটি ক্রিয়েট করতে চেষ্টা করছে আপনার কিছু ফেলিয়ারের বেসিসে। আপনি তাকে
ঠিক করে দিন, আপনি তাকে কারেক্ট করে দিন যে এইটা আমার আইডেন্টিটি নয়, তার কারণ এখান থেকে কিন্তু বিচ্যুতি অনেকবার ঘটেছে। এটার কিন্তু পজিটিভ এভিডেন্স অনেক আছে আমার কাছে, যেটা আপনি কনসিডার করছেন না, আপনি শুধু নেগেটিভটা দেখছেন। কিন্তু এর পজিটিভ কিন্তু এর মধ্যে আরো অনেক বেশি এমন দিকও আছে যেগুলো আপনি দেখছেন না। আপনি যেই কথাটা বলছেন তার কন্ট্রাডিকশন আছে আমার কাছে। তো সেইটাকেও ইনক্লুড করে আপনি একটা সম্পূর্ণ পিকচার তৈরি করুন, যে তার মানে আমি হয়তো সবসময় ভালো রেজাল্ট করি না, কিন্তু আবার চেষ্টা করলে অনেক সময় আমি ভালোও করি। অনেক পরীক্ষায় কিন্তু আমি কৃতকার্য হই, অনেক সময় কিন্তু কোনো খুব কঠিন জায়গাতেও আমি হয়তো নিজেও বিশ্বাস করতে পারিনি যে আমি ভালো করব, কিন্তু আমি করেছিলাম ভালো। তো এই জায়গাটাতে থেকে কিন্তু এই ন্যারেটিভ অ্যাপ্রোচে যখন আপনি যাবেন, তখন আপনার আইডেন্টিটির সঙ্গে এই যে সেলফ স্যাবোটেজ আইডেন্টিটিটা আছে তার একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে এই আইডেন্টিটিটা আপনার কমপ্লিট আইডেন্টিটি নয়। এই যে লুজার ট্যাগটা আপনি নিজেকে দিয়েছেন, যে কোনো ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, বা পড়াশোনার ক্ষেত্রে হোক, বা চাকরি বাকরির ক্ষেত্রে হোক, সাকসেসকে অ্যাভয়েড করার জন্য দিয়ে থাকতে পারেন, কিন্তু এই ট্যাগটার কিন্তু লিমিটেশন আছে। এই ট্যাগটা একটা ট্যাগ, এবং আপনাকে যদি আজকে সার্জারি করে দেখা যায় তাহলে কিন্তু আপনার মধ্যে থেকে এই ট্যাগটা বেরোবে না। সুতরাং ইট ইজ নট সামথিং দ্যাট ইউ আর বর্ন উইথ। ওকে, এটা বাইরে থেকে আপনি অ্যাকোয়ার করেছেন, এবং এই যে অ্যাকোয়ার করেছেন এটা কিন্তু সবসময় সত্যিও হয় না, এটার অনেক কন্ট্রাডিকশনও আপনার জানা আছে। সুতরাং এটাকে বিশ্বাস করে নিজের জীবনকে সব দিকভাবে লিমিট করে দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, আপনি কিছু ক্ষেত্রে ফেল করেছিলেন, আমরা সবাই করি, আমরা সবাই মানুষ, আমরা করি ফেল, এবং তারপরে আপনি আবার অনেক জায়গায় সাকসেসও পেয়েছেন এবং ভবিষ্যতে পাবেন। যদি এখনো নাও পেয়ে থাকেন, ভবিষ্যতে নিশ্চয়ই পাবেন। আপনার জীবনের স্ক্রিপ্টটা কিন্তু আপনার জানা নেই। সুতরাং কখনো কি হয় যে আমরা নিজেরা যেন এই আইডেন্টিটিটাকে ক্রিয়েট করে একটা স্ক্রিপ্টের মধ্যে জীবন ফেলে দিই, যে না আমি তো এটা হতে পারবো না, আমি তো এটা করতে পারবো না। ওই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, যে আমাদের আসলে পসিবিলিটিস প্রচুর আছে, পোটেনশিয়াল প্রচুর আছে। কিছু ক্ষেত্রে হয়তো আমরা নিজেদেরকে লিমিট করে দিচ্ছি, নিজেদেরকে একটা ট্যাগ দিয়ে, নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে, কিন্তু সেইটা আমাদের রিয়েল আইডেন্টিটি নয়, সেটা হচ্ছে একটা ন্যারেটিভ জাস্ট। সেটা হয়তো কিছু আমার এক্সপিরিয়েন্সের থেকে এসেছে আমার কাছে, এবং যত আমি সেটার কথা শুনবো সেটা অ্যাকচুয়ালি স্ট্রং হবে। আর যত আমি এক্সপেরিমেন্ট করে দেখবো যে আচ্ছা ঠিক আছে দেখি তো এটা করে, মেবি আই ক্যান প্রুভ দ্যাট আইডেন্টিটি রং। মেবি ওই ন্যারেটিভটা নিজেই আপনি আরও 2-3 বার এরকম করতে করতে আরও 2-3 বার ওই ন্যারেটিভটা প্রমাণ হয়ে যাবে যে ওটা ঠিক ন্যারেটিভ নয়, তখন হয়তো আপনি আরও বেশি কনফিডেন্ট হয়ে যাবেন। তো এই দুটো অ্যাপ্রোচে আমার মনে হয় আপনি যদি সেলফ স্যাবোটেজের কোনো রকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকে আর আপনি যদি অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে হয়তো আপনারা একটু উপকৃত হতে পারেন। আর অবশ্যই যদি সেটা অনেক দিনের পুরনো হয় এবং অনেক বেশি গাঢ় হয়ে যায়, তবে তো থেরাপিতেই আলোচনা করলে, সেটা মানে একজন থেরাপিস্টের সঙ্গে আলোচনা করলে, দুজনে মিলে কাজ করলে সেটা সম্পূর্ণভাবে কিন্তু শুধরে দেওয়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, এই যে একটা ছোট্ট চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। এটা যে কত বড় একটা ব্যাপার, আমাদের যদি যে ইনার ভয়েস সেটা যদি পজিটিভভাবে আমাদের সম্বন্ধে সে যদি বলে যে আমি বিশ্বাস করি তুমি পারবে, এটা যদি আমাদের ইনার ভয়েস হয়, তাহলে কিন্তু পৃথিবীতে আর কোনো লিমিটেশন নেই, আমরা সব কিছু পারবো। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের ব্রেন কিন্তু চোখে দেখতে পায় না, আমাদের ব্রেন শুধু এই কথাগুলো শোনে। এই কথাগুলো শুনেই কিন্তু ব্রেন ডিসাইড করে যে কোনটা আমরা পারবো কোনটা পারবো না। আদারওয়াইজ কিন্তু আমাদের ব্রেনের কাছে কিন্তু সেই সিগন্যালটা আমাদের দিক থেকেই যায়। তো এই ভয়েসটা যদি আমরা এরকম একটা ভয়েসে রূপান্তর করতে পারি যে আমি সব কিছু পারি এবং আমি ডেফিনেটলি খুব ভালো করব, তাহলে কিন্তু দেখবেন যে আপনার জীবনে একটা খুব বড় চেঞ্জ আসবে এবং আপনার ব্রেন সত্যি সত্যিই আপনাকে করে দেখাবে যে সে সব কিছু পারে।